বন্ধুরা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম পিঠের সাজে শুকনো পিঠের সাজে রং দেওয়া হচ্ছে, তো সেগুলো পোড়ানো হবে ঠিক এই জায়গাটা। এটা দেখতেই পাচ্ছ, এটাকে আমরা পণ বলি, মানে যেখানে পিঠের সাজগুলো পোড়ানো হয়। তোমরা বড় উনুনও বলতে পারো। তো এটা বড় করে করা হয়। তো তোমাদেরকে দেখানো হয়নি, প্রথমে পিঠের সাজগুলোকে কাঠ দিয়ে লেয়ার দিয়ে সাজানো হয়। তো তার মধ্যে বলে থাকি, এই যে গর্তটা দেখছো এটা কাদা, মানে শুকনো কাদা জল দিয়ে ঢেলে বাবা কিন্তু পা দিয়ে দেখতে পাচ্ছ বাবার পায়ে কত কাদা, এইভাবে নেবে কাদাটাকে পুরো নরম করে নিতে হয়। তো কাঠ দিয়ে লেয়ার করে সাজানোর পর তারপর তার উপরে যে মানে পোড়ানো ভাঙা মালসা থাকে বা ভাঙা পিঠের শাঁস থাকে, সেইগুলো দিয়ে পুরোটা ঢাকনা দিয়ে দিতে হয়। তার ওপরে এই পল মানে এগুলো বিচলি যাকে বলে, সেটা হচ্ছে ধানের যে গাছ, ধান গাছটা। তো সেই বিচলি, সেই লম্বা লম্বাগুলোকে বিচলি বলে, আর তার থেকে যে ছোটো ছাটা সব বেরিয়ে যায় সেগুলোকে পল বলে। তো এই পল দিয়ে পুরোটা ঢেকে দেওয়ার পর তারপর এই নরম কাদা দিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে মানে লেপে দিতে হয়, মানে লাগিয়ে দিতে হয় খুব আলতোভাবে। তো বাবা এইগুলো কাজগুলো করে। তো খুবই কষ্ট, খুবই খাটনি এইগুলো করতে, কিন্তু সারা দিন লেগে যায়। তো তারপর দেখো এবার এটাকে রেডি হয়ে যাওয়ার পর এবার এটাকে জ্বালানো হবে, মানে পণ পোড়ানো হবে যাকে বলা হয়। তো সেটা জাল দেওয়া হয় পাটকাঠি দিয়ে, অনেকে বাসনা মানে যেটাকে কলা গাছ পাতা শুকিয়ে গেলে যেটা হয় সেটাকেই বাসনা বলে, সেটা দিয়ে জাল দেয়, অনেকে পাতা কাঠ দিয়ে জাল দেয়। তো আমরা পাটকাঠি দিয়েই জাল দিচ্ছি, বাবা দেখছো জাল দিয়ে দিচ্ছে। তো মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগে এই পণটা কিন্তু পোড়াতে। তো আমাদের সেই 12টার সময় পণ পোড়ানো শুরু হয়েছে, আর সন্ধ্যে 6:30 তখন পণ পোড়ানো কিন্তু শেষ হয়েছে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই ব্লগটা দেখার পর তোমরা বলো তোমরা এরকম কোথাও দেখেছো কি না জানিও, আর ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।